তো বন্ধুরা, ফেসবুকে প্লে লিস্ট কেন তৈরি করবেন? আমরা যখন একটা রিলস বা একটা লং ভিডিও পোস্ট করতে যাই, তখন সেইখানে সেই সেটিংসের মধ্যে আমাদেরকে একটা সেটিংস সাজেস্ট করে ফেসবুক, যে প্লে লিস্ট। তো এই প্লে লিস্টটা অনেকেই তৈরি করে এবং অনেকে তৈরি করে না। তো অনেকের মনে প্রশ্ন থাকে, এই প্লে লিস্টটা কি এবং প্লে লিস্ট তৈরি করলে কি হবে এবং প্লে লিস্টে আমরা কীভাবে ভিডিও অ্যাড করব। তো আজকের এই ভিডিওতে পুরো প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দেবো যে একটা প্লে লিস্ট কীভাবে তৈরি করতে হয়, প্লে লিস্টে কীভাবে ভিডিও অ্যাড করতে হয় এবং প্লে লিস্ট তৈরি করলে আপনার কি প্রফিট আছে এখান থেকে। তো সর্বপ্রথম একটা কথা বলে রাখি যে প্লেলিস্ট তৈরি করে প্লেলিস্টে যদি কোনো ভিডিও আপনি অ্যাড করে রাখেন, সেক্ষেত্রে আপনাদের অনেক লাভ আছে। কারণ আপনারা ধরুন যে 30 দিন ধরে ফেসবুকে কাজ করছেন, 1 মাস। তো 30 দিনে আপনি 30টি ভিডিও ফেসবুকে আপলোড করেছেন, এবার 30টা ভিডিওই আপনি কি করেছেন, ফেসবুক প্লেলিস্টে অ্যাড করে রেখেছেন। তো এই যে 30টা ভিডিও আপনি অ্যাড করেছেন, কখনো কোনো নতুন দর্শকের কাছে যদি সেই প্লেলিস্টের একটা ভিডিও যায়, তাহলে ফেসবুক অ্যালগোরিদম মনে করবে যে এই দর্শকটার জন্য এই ভিডিওটা প্রযোজ্য এবং এই দর্শকটা এই ক্যাটাগরির ভিডিও দেখতে ভালোবাসে। তখন কি হচ্ছে, আপনি যে 30টা ভিডিওর মধ্যে একটা ভিডিও যে অডিয়েন্সটা দেখেছে, যে বন্ধুটা দেখেছে, তার কাছে পরবর্তী যে 29টা ভিডিও থাকলো আপনার প্লে লিস্টে, সেই 29টা ভিডিওই কিন্তু তার কাছে রেকমেন্ড করা হবে। তার হোম পেজে কিন্তু তাকে বারবার দেখানো হবে সেই 29টা ভিডিও। এতে করে কি হবে, আপনি যে 30 দিন ধরে 30টা ভিডিও আপলোড করেছেন, তারপরে গিয়ে একটা ভিডিও সে দর্শকটা দেখেছে এবং 29টা ভিডিও সে দেখেনি। যখন ফেসবুক তাকে এই 29টা ভিডিও সাজেস্ট করবে, সে সেখান থেকে আবারও ভিডিও অবশ্যই প্লে করবে এবং দেখবে। তাতে করে কি হবে, আপনার যে 1 মাসের যে 29টা ভিডিও আছে, পুরনো ভিডিও যেগুলো চলে গেছে পাশে, সেই ভিডিওগুলোতেও কিন্তু ভিউজ আসার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। তো একটা প্লেলিস্ট তৈরি করা আসলেই ভালো, কারণ প্লেলিস্ট তৈরি করলে ভিডিওতে ভিউজ আসার চান্স অনেকটা বেড়ে যায়। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেবো যে আপনারা কিভাবে একটা প্লেলিস্ট তৈরি করবেন এবং প্লেলিস্টে কিভাবে ভিডিও অ্যাড করতে হয় এবং কোথা থেকে অ্যাড করতে হয়। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকে যাওয়া যাক। তো ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে প্রতিনিয়ত যেটা বলে থাকি, ভিডিওটি যদি দেখার পর আপনার ভালো লাগে, অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনার মতামতটি জানিয়ে যাবেন। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবে পাশেই থাকবেন নতুন নতুন ভিডিও, নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তো আমি সাইড স্ক্রিনটি দিয়ে দিচ্ছি, আপনারা সাইড স্ক্রিনটি লক্ষ্য করুন, তাহলে পুরো বিষয়টি আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিন, আপনি সাইডে দেখতেই পাচ্ছেন। তো আমি এটাকে করার জন্য আমি ফেসবুকটাকে ওপেন করে নিচ্ছি। ফেসবুকটাকে ওপেন করার পর আমরা সরাসরি আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবেশ করব। তো প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর একটু স্ক্রল করে নিচের দিকে যাব। নিচের দিকে আসার পর এখানে আমরা একটি অপশন পাবো, এই যে টুল অপশন। এই টুল অপশনে একটা ট্যাব দিয়ে দেবো। তো আমি এখানে টুল অপশনে ট্যাব দিয়ে দিচ্ছি। টুল অপশনে ট্যাব দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এই ইন্টারফেস আসার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর আপনারা এখানে অপশন দেখতে পাবেন, এই যে প্লে লিস্ট। তো এই প্লে লিস্টে আপনারা একটা ট্যাব দিয়ে দেবেন। তো আমি প্লে লিস্টে প্রবেশ করছি, প্লে লিস্টে ট্যাব দিয়ে দিলাম। প্লে লিস্টে ট্যাব দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো আপনাদের যদি আগে থেকে কোনো প্লে লিস্ট থাকে, তাহলে সম্পূর্ণ প্লে লিস্টগুলো আপনার এখানে শো হয়ে যাবে। আর যদি কোনো প্লে লিস্ট না থাকে, তাহলে এখানে কোনো প্লে লিস্ট শো হবে না। তো আগে থেকে যদি কোনো প্লে লিস্ট থাকে তো ভালো, আর যদি প্লে লিস্ট না থাকে তাহলে নতুন করে কিভাবে প্লে লিস্ট তৈরি করবেন। তো আপনারা এইদিকে ডান দিকে কর্নার দিকে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এই প্লাস আইকনে একটি ট্যাব দিয়ে দিবেন। তো আমি প্লাস আইকনে একটি ট্যাব দিলাম। প্লাস আইকনে ট্যাব দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে লেখা থাকবে আপনার প্লে লিস্টের নাম দিন। তো এখানে আপনার যে প্লে লিস্টের নামটা রাখতে চান, সেই প্লে লিস্টের নামটি এখানে লিখে দিবেন। তো আমার হিসাবে আমি রিকমেন্ড করব, আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করেন সেই ক্যাটাগরিরই প্লে লিস্টের নামটি দিবেন। ধরুন যে আপনি কমেডি ভিডিও বানান, তাহলে এখানে লিখবেন কমেডি ফেসবুক রিলস, বা রিলস ভিডিও যদি সম্পূর্ণ রিলস ভিডিও নিয়ে কাজ করেন তাহলে রিলস ভিডিও, আর লং ভিডিও কাজ করলে লং ভিডিও প্লেলিস্ট। আপনি দুটো প্লেলিস্ট এখান থেকে তৈরি করতে পারবেন, লং ভিডিও এবং রিলস ভিডিওর জন্য দুটো প্লেলিস্ট তৈরি করতে পারবেন। তো প্লেলিস্টের নামটি অবশ্যই আপনার ক্যাটাগরি অনুযায়ী দিবেন। আপনি যদি একজন ব্লগার হন, তাহলে ব্লগ আপনি এখানে প্লেলিস্টের নাম ব্লগ ভিডিও দিতে পারেন। এবং যদি কুকিং চ্যানেল চালান, তাহলে কুকিং রিলেটেড কুকিং নাম দিবেন। এবং যদি আপনি টিপস অ্যান্ড টিপসের ভিডিও বানান, তাহলে ফেসবুক টিপস অ্যান্ড টিপস প্লেলিস্টের নাম দিবেন। তো আমি এখানে যেহেতু ফেসবুকের টিপসের ভিডিও বানাই, তাই আমি এখানে টিপস ভিডিও নাম দিচ্ছি এখানে, যে ফেসবুক টিপস টিপস অ্যান্ড ট্রিক্স। তো এরকম নামটি লেখা হয়ে গেলে আপনারা নিচের দিকে এই যে দেখতে পাচ্ছেন সেভ অপশন, এই সেভ অপশনে ট্যাব দিলে কিন্তু প্লেলিস্টটা তৈরি হয়ে যাবে। এবং আপনারা সাইডে যে পেন্সিল আইকনটা দেখতে পাচ্ছেন, এই পেন্সিল আইকনে ট্যাব দিয়ে আপনারা এখানে আপনার প্লে লিস্টের যে লোগোটা, আপনার লোগো এখানে লাগাতে পারেন। যে কোনো লোগো, আপনার ফটো হোক বা যে কোনো ফটো আপনি এখানে অ্যাড করতে পারেন। তো আমি সিম্পলি ফটোটা কিছু অ্যাড করবো না, আমি ডাইরেক্ট আপনাদেরকে শুধু প্লে লিস্টটি তৈরি করা দেখে দিচ্ছি। তো এরকম নামটি লেখা হয়ে গেলে নিচের দিকে সেভ অপশন পাবেন, এই সেভ অপশনে ট্যাব দিলে
এখান থেকে কিন্তু প্লে লিস্টটি তৈরি হয়ে যাবে। তো সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে সেভ অপশনে ট্যাপ দিলাম। সেভ অপশনে ট্যাপ দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হয়ে যায়। আপনার যত সব ভিডিও আছে সেই ভিডিওগুলো কিন্তু এখানে চলে আসবে। আপনারা এখান থেকে যে কোনো একটা ভিডিও যদি অ্যাড করেন তো অ্যাড করতে পারবেন। আমি এখান থেকে অ্যাড করে দেখে দিচ্ছি। আমি সিম্পলি এখান থেকে এই ভিডিওটাকে অ্যাড করব। তার জন্য উপরে যে সাইডে এই যে গোল বৃত্তটা দেখতে পাচ্ছেন এখানে টিক মার্ক দিয়ে দেবো। তো আমি এখানে টিক মার্ক দিলে তারপরে উপরে যে কর্নারে সেভ অপশন দেখতে পাচ্ছেন এই যে সেভ, এই সেভ অপশনে ট্যাপ দিলে এই ভিডিওটা কিন্তু আমার প্লে লিস্টে চলে যাবে। তো আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। সেভ অপশনে ট্যাপ দিলাম। সেভ অপশনে দেওয়ার পর দেখুন আমার এখানে কিন্তু আগে থেকে যে প্লে লিস্ট গুলো ছিল এখান থেকে যে বিনোদন এখান থেকে এখানে কিন্তু একটি নতুন প্লে লিস্ট এসে গেছে। দেখুন ফেসবুক টিপস এন্ড ট্রিক্স, এই যে আমার প্লে লিস্টটা এখানে কিন্তু তৈরি হয়ে গেছে। তো আপনারা এইভাবে একটি প্লে লিস্ট তৈরি করবেন। প্লে লিস্ট তৈরি করলে এখানে আপনাদের কি কি লাভ আছে সেটা অবশ্যই আগেই বলে দিয়েছি। একটা প্লে লিস্ট তৈরি করা অনেক ভালো। তো এবার আপনাদের প্রোফাইলে যদি অসংখ্য প্লে লিস্ট হয়ে যায়, আপনারা যদি চান যে প্লে লিস্টটি রিমুভ করব, সেই ক্ষেত্রে আপনারা এই যে সাইডে যে ডট ডট চিহ্ন দেখতে পাচ্ছেন, থ্রি ডট, এই থ্রি ডটের ট্যাপ দিয়ে কিন্তু আপনারা এখান থেকে আপনাদের যে কোনো এখান থেকে প্লে লিস্ট আপনারা ডিলিট করতে পারেন। তো আমি আপনাদেরকে একটি প্লে লিস্ট দেখে দিচ্ছি। এখানে এই যে এঙ্গেজমেন্ট কি, এই যে বিষয়ে যে ভিডিওটি করেছি এই প্লে লিস্টটা আমার আছে। এই প্লে লিস্টটাতে আমি একটা ট্যাপ দিয়ে দিচ্ছি। তো এই থ্রি ডটের ট্যাপ দিলে আপনাদের সামনে এরকম দুটো ইন্টারফেস চলে আসবে। আপনারা এই ইন্টারফেসে আসলে তিনটে জিনিস দেখতে পাবেন। প্লে লিস্ট এডিট করুন, আপনি নতুন করে আপনার প্লে লিস্টের নাম যা কিছু আছে সবকিছু এডিট করতে পারেন এবং নতুন করে আবারও এখান থেকেও আপনি প্লে লিস্ট তৈরি করতে পারেন। এবং এই যে প্লে লিস্টটি মুছুন নিচে দেওয়া আছে, এখান থেকে আপনি ট্যাপ দিয়ে আপনার প্লে লিস্টটি ডিলিটও করতে পারেন। তো আপনাদের পেজ বা প্রোফাইলে যদি কোনো অপ্রয়োজনীয় প্লে লিস্ট তৈরি হয়ে যায় তা সেই প্রসেস, তো সেই ক্ষেত্রে আপনারা এই থ্রি ডট মেনুতে ট্যাপ দিয়ে আপনারা আপনাদের অপ্রয়োজনীয় যে প্লে লিস্ট গুলো আছে সেগুলো ডিলিট করতে পারেন, এখান থেকে নতুন করে এডিটও করতে পারেন। তো আজকে এই ছিল কমপ্লিট ভিডিও। আপনাদেরকে আশা করতে পারি বুঝাতে পেরেছি যে একটা প্লে লিস্ট কিভাবে তৈরি করতে হয় এবং প্লে লিস্ট তৈরি করা আপনাদের জন্য কতটা লাভজনক। তো এবার আপনাদেরকে দেখিয়ে দেবো যে একটা ভিডিও পোস্ট করার সময় আমরা সেই ভিডিওটাকে কিভাবে আমাদের প্লে লিস্টে অ্যাড করব। তো একটু ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখবেন, কারণ ভিডিওটা হয়তো একটু লং হচ্ছে, কারণ পুরো প্রসেসটা আপনাদেরকে একই ভিডিওতে দেখিয়ে দেবো। এর জন্য আলাদা কোনো একটা ভিডিও দেখতে হবে না। হয়তোবা আপনারা হয়তো কমেন্ট বক্সে এসে বলতে পারেন যে দাদা ভাই ভিডিও পাবলিশ করার সময় বা পোস্ট করার সময় আমরা কিভাবে প্লে লিস্টে অ্যাড করতে পারি। তো আমি প্লাস আইকনে ট্যাপ দিলাম, দেওয়ার পর একটি রিলস আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। আর রিলস কিভাবে নিতে হয় বা রিলস কিভাবে তৈরি করতে আপনারা সকলেই জানেন। তো আমি এখান থেকে একটি রিলস যে কোনো একটা নিয়ে নিচ্ছি। আমি সিম্পলি এখান থেকে এই একটা ভিডিও সিলেক্ট করছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য। তো এরকম করে আসার পর পরবর্তীতে যাওয়ার পর এই যে আপনাদের সামনে যে ইন্টারফেসটা আমাদের এখানে আসার পর যে এই যে ইন্টারফেসটা ওপেন হয়েছে, এখানে আপনারা একটু লক্ষ্য করবেন, একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এই যে দেখুন প্লে লিস্টে যোগ করুন, এরকম একটা অপশন আপনারা এখানে পেয়ে যাবেন। এবং তার নিচে দেখবেন যে আপনার যদি 3-4টা প্লে লিস্ট থাকে তাহলে সম্পূর্ণ 3-4টা প্লে লিস্টের নাম কিন্তু এখানে দেখাবে। এবং তার সাইডে দেখছেন যে আরো নতুন, দেখুন এখানে ট্যাপ দিলে আপনাদের যে সমস্ত প্লে লিস্ট আছে সম্পূর্ণ চলে আসবে। বা আপনাদের এই যে প্লে লিস্টে অ্যারো চিহ্ন আছে এখানেও ট্যাপ দিলে আপনাদের যে কয়টা প্লে লিস্ট আপনার ফোনে আছে বা ফেসবুকে যে সব প্লে লিস্ট গুলো আছে সম্পূর্ণ প্লে লিস্ট গুলো কিন্তু এখানে শো করবে। আমি ট্যাপ দিয়ে রেখে দিচ্ছি। এই যে আমার যত প্লে লিস্ট আছে সব কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। তো আপনারা এই ভিডিওটা যে প্লে লিস্টে আপনারা রাখতে চান সেই প্লে লিস্টে আপনারা যদি ট্যাপ দেন তাহলে কিন্তু সেই ভিডিওটা কিন্তু এখান থেকে অ্যাড হয়ে যাবে। এবং আপনারা এখান থেকে চাইলেও আপনাদের যে এই যে প্লে লিস্টের নামগুলো উঠছে আমার, এরকম প্লে লিস্টের নামে যদি ট্যাপ দেন তারপরেও কিন্তু এই ভিডিওটা আপনার প্লে লিস্টে অ্যাড হয়ে যাবে। যেমন আমি এই যে এটাকে সিলেক্ট করছি, এটাকে সিলেক্ট করে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো আমি এটা সিলেক্ট করলাম, এই যে দেখুন বিনোদন, আমার বিনোদন যে প্লে লিস্টটা আছে নামে সেই বিনোদন প্লে লিস্টে কিন্তু আমার এই ভিডিওটা অ্যাড হয়ে যাবে। তো তো এই ছিল বন্ধুরা আজকের কমপ্লিট ভিডিও, একটা প্লে লিস্ট কিভাবে তৈরি করতে হয় এবং ভিডিও পোস্ট করার সময় কিভাবে প্লে লিস্টে অ্যাড করতে হয় এবং প্লে লিস্ট তৈরি করা কতটা ভালো সেটা ভিডিও শুরুতেই আপনাদেরকে বলে দিয়েছি যে একটা প্লে লিস্ট তৈরি করলে আমাদের কি কি লাভ হতে পারে।